জ্ঞানের কথা বলা হচ্ছে। তো ভগবান, আমরা মূলত বেদান্ত নিয়ে আলোচনা করি। বেদান্ত বলতে জ্ঞানের কথা, এই জ্ঞানটা নিয়ে আমরা সবসময় আলোচনা করি। তো এখানটাতে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন, জ্ঞানের সম্বন্ধে সংক্ষেপে একটা উপদেশ দিচ্ছেন যে জ্ঞান ঠিক কী, জ্ঞান বলতে কী বোঝায়। হে উদ্ধব, এই যে দেহ, ইন্দ্রিয় ও অন্তঃকরণ, এই 3 প্রকার বিকার তোমাতে প্রতীত হয়। কি কি বলছেন? দেহ মানে আমার দেহ, এই যে দেহটাকে প্রত্যেকটা মুহূর্তে বোধ করছি, এই দেহ। ইন্দ্রিয় বলছেন আমি ইন্দ্রিয় হই, আমি কাজ করছি, হ্যাঁ, কর্মেন্দ্রিয় দিয়ে, আমার হাত দিয়ে সব কিছু তৈরি করছি, পা দিয়ে কোথাও যাচ্ছি, হ্যাঁ, জিহ্বা দিয়ে টেস্ট নিচ্ছি, এই যে কর্মেন্দ্রিয়, কথা বলছি। তো এবং জ্ঞানেন্দ্রিয়, চোখ দিয়ে দেখছি, শুনছি, স্বাদ গ্রহণ করছি, এই যে প্রত্যেকটা জিনিস হচ্ছে এই কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয়। বলছেন আমি, আমার মধ্যে বিকার কি? আমি দেহ, আমি ইন্দ্রিয় এবং আমি মন। আমার মধ্যে কত চিন্তা ভাবনা, কত দুশ্চিন্তা, কত ভালো ভাবনা, কত রকমের কত চিন্তা, সবসময় এই যে চিন্তা। বলছে এই যে 3 প্রকার তোমার মধ্যে ধারণা হয় সবসময়। তুমি মনে করো তুমি কত কিছু ভাবছো, তুমি মনে করো কত কিছু তুমি শুনছো, কত কিছু করছো, তোমার কত কর্ম আছে, এই সমস্ত বলছেন বিকার। বলছেন এই বিকার, বলে না যে কারোর জ্বর হয়েছে, জ্বরের যদি টেম্পারেচার হাই টেম্পারেচার হয়ে যায় মানুষের বিকার হয়। দেখবে জ্বরের ঘরে টেম্পারেচার যখন হাই হয়ে যায়, জ্বরের ঘরে সে বকর বকর করতে থাকে, ভুলভাল নানান কথা বলতে থাকে। তখন লোকে বলে এই বিকার হয়েছে, তাড়াতাড়ি মাথায় জল দাও। বলে ঠিক তেমনি বলে তুমিও বলছো তোমার দেহ আছে, তোমার মন আছে, তোমার ইন্দ্রিয় আছে, তুমি তোমার ইন্দ্রিয় দিয়ে সমস্ত কাজ করছো এবং ইন্দ্রিয়গুলোর দ্বারা জগতের প্রতি, জগৎকে অনুভব করছো প্রত্যেকটা মুহূর্তে। এই যে এটাও তোমার মধ্যেই বিকার। এই 3টে জিনিসই, আমার দেহ, ইন্দ্রিয় এবং মন, এই যে 3টে জিনিস সবসময় তুমি অনুভব করছো যে আমার দেহ, আমার মন, আমার ইন্দ্রিয়, এই যে অনুভবটা, এইগুলো তোমার মধ্যে বিকার। এই 3 প্রকার বিকার প্রতীত হচ্ছে, তোমার মধ্যেই প্রতীত হচ্ছে। প্রতীত হচ্ছে মানে সত্য না, দেখা যাচ্ছে, মানে ইম্পোজিশন, ইম্পোজ করা হলো, দেখা যাচ্ছে। বলছে তোমার মধ্যেই এগুলো দেখা যাচ্ছে, তুমি তোমার মধ্যেই এগুলোকে প্রত্যেক মুহূর্তে দেখতে পাচ্ছ ছায়ার মতো। বলছেন এই সকলই মায়া মাত্র, যে এগুলো মায়া, এগুলোর কোনো পারমার্থিক সত্তা নেই, পারমার্থিক কোনো সত্তা নেই। পারমার্থিক সত্তা বলতে হচ্ছে 2টো সত্তার কথা বলা হয় বেদান্তে। একটা হচ্ছে প্রাতিভাসিক সত্তা, আরেকটা হচ্ছে পারমার্থিক সত্তা। পারমার্থিক সত্তা বলতে বলছেন সকল অবস্থায়, একদম সাধারণভাবে যদি বলতে হয় এইভাবে বলতে হয়, সকল অবস্থায়, যে কোনো অবস্থাতেই সব সময় একই রকম থাকবে, যেটার কোনো পরিবর্তন নেই, ক্ষয় বৃদ্ধি কোনো কিছুর কোনো পরিবর্তন নেই, সেটাই হচ্ছে সত্য। বলছেন সত্যের ডেফিনেশন কি? সত্য হচ্ছে যা অপরিবর্তনীয়, যার কখনো পরিবর্তন হবে না। তো বলছেন তোমার দেহ কি সত্য? বলে দেহ কি সত্য? দেহের তো বৃদ্ধি আছে, মানে একটা শিশু জন্ম নিল, আস্তে আস্তে তার বৃদ্ধি হয়, বার্ধক্যে পৌঁছালো, তারপরে দেহটা ছোট হতে থাকে, ক্ষয়। তো দেহ ক্ষয়, বৃদ্ধি, জন্ম, মৃত্যু, এগুলো সব কিছুই দেখা যায়। তাহলে দেহ কী করে সত্য হয়? দেহ সত্য হতে পারে না। তোমার ইন্দ্রিয়, ইন্দ্রিয় কি সবসময় তুমি ইন্দ্রিয়ের ব্যবহার করো? তুমি যখন গভীর ঘুমে ঘুমিয়ে পড়ো তখন কি তুমি তোমার অস্তিত্ব স্বীকার করো? তুমি তো ঘুমাচ্ছ, তুমি তো বলবে হ্যাঁ আমি ঘুমাচ্ছি, তুমি তো তোমার ইন্দ্রিয় তখন ব্যবহার করো না। কাজে তুমি ইন্দ্রিয় হবে কি করে? তোমার মন, তোমার মনও তো গভীর ঘুমে যখন ঘুমিয়ে পড়ো তখন তোমার মন কোথায় থাকে? আর তোমার কোন মনটা সত্য? আজকের এখনের যে মন, এই মনটা কিন্তু 2 মাস আগেও এরকম ছিল না, 6 মাস আগে মনটা অন্যরকম ছিল। একটা বাচ্চা যখন বড় হতে থাকে মনটা ধীরে 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 তার পরিবর্তন ঘটতে থাকে। যেমন যেমন পরিবর্তন ঘটে সেই অনুসারে তার পারিপার্শ্বিকতাও চেঞ্জ হতে থাকে। একটা বাচ্চা সে স্কুলে যাচ্ছে, স্কুলে যেতে যেতে তার বন্ধুত্ব হলো যে বাচ্চাগুলো খুব খেলাধুলা করে বদমাশি করে, তার কিন্তু পড়াশোনার দিক থেকে মনটা সরে গিয়ে খেলাধুলা বদমাশিতেই ঢুকে গেল, তার বন্ধু সার্কেল, তার জগৎ ওই রকম হয়ে গেল।
আরেকটা বাচ্চা সেই স্কুলে যায়, সেই একই ক্লাসে পড়ে, সেই বাচ্চাটার দেখা গেল কতগুলো বন্ধু তৈরি হলো, তারা বেশ পড়াশোনা করছে। সেই বাচ্চাটা কিন্তু খেলাধুলা করলেও, সব কিছু করলেও, সে কিন্তু এই পড়াশোনাটা নিয়েই ব্যস্ত বেশি হয়ে পড়ে, যে না আমাকে পড়াশোনাটা করতে হবে, ভালো করে করতে হবে। নিজেদের মধ্যে পড়াশোনা নিয়ে কম্পিটিশন লেগে গেল। আরেকটা বাচ্চা কি খেলাধুলা নিয়ে কম্পিটিশন লেগে গেল। একই স্কুলে যাচ্ছে, একই ক্লাসে পড়ছে, একই জায়গা থেকে যাচ্ছে, একই জায়গায় যাচ্ছে, কিন্তু আলাদা হলো কেন? বলে তার মনের সাথে। আমরা বলবো কি পারিপার্শ্বিকতা, বলছে না, তার মনের সাথে, তার মনটা বিশেষভাবে ক্রিয়া করছিল, সেই জন্য সে এটা করছিল, সে পড়াশোনায় লেগে গেল। আরেকটা বাচ্চার মন খেলাধুলায় বেশি ছিল, সে ওই খেলাধুলার সঙ্গী জুটিয়ে সেখানে খেলাধুলায় চলে গেল। তাই প্রত্যেকটা মুহূর্তে কী হয়, আমার জগৎটা আমি তৈরি করি, আমার জগৎ আমাকে অন্য কেউ তৈরি করে দেয় না। আমি বলবো যে না আমি কি একটা বাজে জায়গায় পড়ে গেছি, বলছে না, তোমার এই মনটা এরকম ছিল বলে তুমি এইরকম একটা বাজে অবস্থার মধ্যে পড়েছো। এটাই হচ্ছে প্রকৃত সত্য। বলতে এই সত্যটাকে সাধারণভাবে আমরা ধারণা করতে পারি না। কেন পারি না? তার কারণ আমাদের মধ্যে প্রচণ্ড রকমের আসক্তি থাকে, জগতের প্রতি একটা আসক্তি থাকে। জগতের প্রতি আসক্তিবশত আমাদের মনে হয় হ্যাঁ এইটা করতে হবে, এটা পাওয়ার আশা করি, সংসার থেকে এটা লাভ করব, এখান থেকে এটা। তো এইগুলো নিয়ে আমি এমনভাবে ব্যস্ত থাকি সংসারে, সারাদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে রাত পর্যন্ত সারাটা দিন সংসারের মধ্যে এমনভাবে ব্যস্ত থাকি যে আমি জীবনের যে সত্য, সেই সত্যটা বুঝতে পারি না। তখন কি হয়, এই ব্যবহারিক সত্যতা নিয়েই থাকি। ব্যবহারিক সত্যতা বলতে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে যে সংসার ব্যবহার করছি, এটাই ব্যবহারিক সত্যতা। সংসার ব্যবহার করতে গিয়ে কী হচ্ছে, একজন পুরুষ এবং একজন নারী দুজনে মিলে ঠিক করলাম, আমরা বিয়ে করলাম, আমরা স্বামী স্ত্রী, আমাদের সংসার এটা, বেশ সংসার চলছে। এবার দুজনে মনোমালিন্য হলো, ডিভোর্স হলো। হ্যাঁ, আমিও তোমার স্ত্রী না, তুমিও আমার স্বামী না, দুজনে আলাদা হয়ে গেল, কেউ কাউকে মানে না। তো এই সংসারটাও থাকলো না, বোধহয় সংসারটা ভেঙে গেল। তো সংসার ভাঙলো কোথায়, আর সংসার গড়লই বা কোথায়? দুটো মন একসাথে মিলে ঠিক করে নিয়েছিলাম, আমরা ধরে নিয়েছিলাম আমরা এই সংসারটা রচনা করব। রচনা হলো, দেখা গেল ঠিক কমফর্টেবল হচ্ছে না, দুজনকে অ্যাডজাস্ট করা যাচ্ছে না, সংসারটা ভেঙে দেওয়া হলো। তো কোথায় ভাঙলো? এই জগতের মধ্যে সংসারটা কোথায় ভাঙলো? বাড়িটা তো সেই একই আছে, ঘরটা একই আছে, সব কিছুই একই আছে, ভাঙলোটা কোথায়? ভাঙলো কোথায়? ভাঙলো কিন্তু আমার মনের যে কল্পনা, সেই কল্পনাতেই ভেঙেছে, আমার মনের সমস্ত কিছুতে সৃষ্টি হয়েছে, তাই না? তাই বলছে ব্যবহারিক সত্তাটা কি? ব্যবহারিক সত্তা হচ্ছে এইটা ব্যবহারিক সত্তা, যে আমি সংসার সৃষ্টি করছি, সংসার ব্যবহার করছি। কি ডাকছে নাকি? তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই সংসারে ব্যবহারিক সত্তা, এটার কোনো, তুমি যে তোমার দেহ, মন, ইন্দ্রিয়, এগুলোর কোনো পারমার্থিক সত্তা নেই। এটা শুধু একটা ব্যবহারিক সত্তা আছে, মায়া মাত্র। মায়া বলতে আমি সত্যের উপরে কোনো একটা কিছুকে ইম্পোজ করছি, সেটা হচ্ছে মায়া। এটাকে বেদান্তে এই এক্সাম্পলটা দিয়ে বোঝানো হয়, যেমন অন্ধকার রাস্তায় যেতে যেতে আমি হঠাৎ দেখলাম একটা সাপ শুয়ে আছে। সাপ সাপ, ভয় পেলাম, চিৎকার দিলাম, লাফালাফি করলাম, এই সাপ সাপ, এখানে একটা বড় সাপ, হ্যাঁ, ফনা ধরে আছে। যে পাশে থাকে, ওই অঞ্চলে থাকে, সে বলছে আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে সাপ নেই, আসো আমি তোমাকে দেখাচ্ছি। সে আলো নিয়ে আমাকে দেখাতে গেল, বলে আসো আসো। সে প্রথমে আমাকে আশ্বস্ত করলো, আমি এখানে থাকি, সাপ নেই, আসো তুমি। আমি তার কথায় আশ্বস্ত হলাম। প্রথমে কি হলো, আমার চিৎকারটা থামলো, ভয়টা কাটলো। তারপরে কি হলো, আমি তার কাছে সাথে গিয়ে আমি ভালো করে প্রত্যক্ষ করার জন্য, দেখার জন্য গেলাম। গিয়ে কি দেখলাম, যে তিনি আলো দিয়ে দেখাচ্ছেন যে দেখো সাপ কোথায়। তখন আমি কাছে গিয়ে দেখছি, তাই তো, সাপ তো না, এটা একটা রশ্মি।
রশিটাকে আমি সাপ বলে ভেবে নিয়েছিলাম। তো সাপ কোথা থেকে আসলো? বলে সাপ রশির উপরে ইম্পোজ হয়েছিল, রশিটাই সত্য। ঠিক তেমনি বলছে এই ঈশ্বরই সত্য বা ব্রহ্মই সত্য। এই ব্রহ্মের উপরে এই সংসার ইম্পোজ হয়েছে, তোমার দেহ, এই দেহবোধ ইম্পোজ হয়েছে। তোমার পারমার্থিক সত্তা, তুমি সেই ব্রহ্ম বা আত্মাই, তোমার উপরে তুমি, আমার দেহ আমি চাপিয়ে নিয়েছি, বোধটা চাপিয়ে নিয়েছি, আমার ইন্দ্রিয় এই বোধ চাপিয়ে নিয়েছি, আমার মন এই বোধ আমি চাপিয়ে নিয়েছি, এই বোধগুলোকে চাপিয়ে নিয়েছি। যেমন একজন স্বামী একজন স্ত্রী, একজন পুরুষ এবং নারী দুজনে মিলে ঠিক করলো আমরা স্বামী স্ত্রী হলাম, দুজনে মিলে ঠিক করলো এবং সমাজ থেকেও মেনে নেওয়া হলো এরা স্বামী স্ত্রী হলো, এ সংসার শুরু হলো, ধরে নেওয়া হলো। দেখবে বাড়িটা একই আছে, বাড়িটার পরিবর্তন হলো না, দুজনে ডিভোর্স হয়ে আলাদা হয়ে গেল, সংসার ভেঙে গেল। সংসার কি ভাঙলো? বাড়িটা তো সেই একই আছে। হ্যাঁ, তাহলে সব কিছুই কী হয়, আমরা ধরে নিচ্ছি, এই যে ইম্পোজিশন। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন দেখো এই সকল বিকার কেবল মধ্যকালে প্রকাশ পায়, আদি এবং অন্তকালে থাকে না। বলছেন পারমার্থিক সত্তা বলতে যা সব সময় আছে, চিরন্তন। বলছেন আদি এবং অন্তে থাকে না, শুধু মধ্যকালে থাকে। মানে আমার জন্মের আগেও আমার দেহ বোধ ছিল না, আমি দেহ এই বোধটা ছিল না আমার, মৃত্যুর পরেও আমি দেহ এই বোধ থাকবে না। মধ্যকালে এই জীবনটার সময় আমার এগুলো আছে। বোঝা গেল? বলছে মধ্যকালে শুধু আছে, আদি এবং অন্তে নেই। অতএব এই সকল বিকারের উৎপত্তি বিনাশ প্রভৃতি হইলে ইহাদের অধিষ্ঠান তুমি যে আত্মা, সেই তোমার কি বৃদ্ধি বা ক্ষতি হইয়া থাকে? যেমন এটাকে এইভাবেও বোঝানো যায় যে আমি ঘুম থেকে জেগে উঠলাম, যখন ঘুম থেকে জেগে উঠছি, জেগে ওঠার পরে আমার সংসারটা কিন্তু আমার সামনে আসলো। তাই তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেরি হয়ে গেল, আজকে কত কাজ রয়ে গেছে, এটা করতে হবে সেটা করতে হবে। যতক্ষণ ঘুমাচ্ছিলাম ততক্ষণ কিন্তু কোনো কাজ কর্ম, দায় দায়িত্ব বোধ কোনো কিছুই ছিল না। যখন স্বপ্ন দেখছি তখন এক অন্য জগৎ, তখনও কিন্তু যে সংসারের মধ্যে আছি, যে দায় দায়িত্ব, সমস্ত চাপ, সমস্ত কিছু নিয়ে আছি, সেগুলো কোনোটাই কিন্তু আমার কাছে নেই। হয়তো দেখা গেল আমার 2 লক্ষ টাকা ধার আছে, ধার মেটাতে হবে, প্রচণ্ড মানসিক চাপ। হ্যাঁ, ফোন করে করে বলছে এই টাকাটা দাও, কবে দেবে? হ্যাঁ ঠিক আছে, কিছুদিনের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রচণ্ড মানসিক চাপ, চাপের মধ্যে ঘুমালাম, ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি আমি লটারি পেয়েছি 2 কোটি টাকা। এবার 2 কোটি টাকা লটারির আনন্দ পাচ্ছি। হ্যাঁ, এইটা করবো, এটা করবো, গাড়ি কিনবো, বাড়ি কিনবো, কত কিছু করে নিলাম। স্বপ্নটা ভাঙলো, ঘুমটা ভেঙে গেল, ঘুম থেকে উঠে দেখছি সেই 2 লক্ষ টাকার চাপটা কিন্তু আমার রয়ে গেছে, তাই না? তো প্রত্যেকটা জিনিস কেমন বলে, তুমি যে ওইখানে যে আনন্দটা পেয়েছিলে স্বপ্ন দেখে, কোনো কিছু প্রাপ্তির ফলে যে আনন্দটা হয়েছে, সেটা হয়েছে তো, ওটা সত্য তো। সে যে আনন্দটা পেয়েছে ওটা সত্য, কিন্তু সেই সত্যটা কতক্ষণ? যতটুকু সময় স্বপ্নটা দেখছিলাম, মানে স্বপ্নের সৃষ্টি আদি এবং অন্তে, সেই সুখটাও শেষ। সুখ হয়েছিল, স্বপ্নটা যখন স্থায়ী ছিল ততক্ষণ সুখটাও স্থায়ী ছিল। যে স্বপ্নটা ভেঙে গেল, আমার সুখটাও ভেঙে গেল। তাই সবাই কি করি, আমরা সংসারে কি করি, সংসারটাকে টিকিয়ে রাখার চেষ্টা করি, সংসারটাই সত্য। হ্যাঁ, যে মা বাবাই সত্য, বলে সংসারটাই সত্য, মা বাবাই সত্য, স্বামী স্ত্রী সত্য। প্রত্যেককে খালি প্রমিস করছি এবং বলছে না না এটাই সত্য, এটাই সত্য, এই করে বোঝানোর চেষ্টা করছি। ক্রমাগত আমরা একজন একজনকে বোঝানোর চেষ্টা করছি। কেন? যদি স্বপ্নটা ভেঙে যায় তাহলে তো আমার সুখটা শেষ, সুখটাও তো ভেঙে যাবে। তো যে সুখটা কোথায়? ওই বলে, তাই বেদান্তের মজার মজার কথা আছে, খুব কট্টর কথা। দেখবি এইসব
বলা হয় যে কুকুরকে হাড় চিবোতে দেখেছিস? কুকুর শুকনো হাড় চিবায়, কুকুর হাড় চেবাতে ভালোবাসে, শুকনো হাড়, হাড়টার মধ্যে কোনো রস টস নেই, শুকনো হাড় সে চিবিয়ে যাচ্ছে, খচর খচর করে চিবাচ্ছে, এবং সে কিন্তু টেস্ট পাচ্ছে। কিসের থেকে টেস্ট পাচ্ছে? সে যে দাঁতের কামড়ে যখন শুকনো হাড়টা চেবায়, হাড়টা ভেঙে যায়, হাড়টা ভেঙে গিয়ে সেই ধারালো জায়গাটা দিয়ে তার মাড়ি কেটে যায়, তার মুখের ভেতরটা কেটে যায়, কেটে গিয়ে তার মুখের থেকেই রক্ত পড়ে, আর সে কুকুর মনে করে হাড়ের থেকে রক্ত বেরোচ্ছে, এবং সে ওটাকে চেটে পুটে খাচ্ছে আর চিবিয়ে যাচ্ছে, কিন্তু কাটছে কি? তার মুখের ভেতরটা। বলে তুমি যে সংসার করছো, সেই সংসারে যে সুখ কল্পনা করছো, হ্যাঁ এই সংসার সত্য, হ্যাঁ আমার বাবা সত্য, আমার মা সত্য, আমার স্বামী সত্য, আমার স্ত্রী সত্য, আমার ছেলে মেয়ে সত্য, আমার সংসার সত্য, এই সমস্ত কিছু সুখের কল্পনা করছে, এটা কেমন? এইটা কি এই কুকুরের হাড় চিবানোর মতন না? সুখটা কল্পনা করলাম, এটাই সুখ আছে, সুখ আছে, হ্যাঁ না না চলো দুজনে মিলে বেশ ভালো আছি, সুখটা কল্পনা করে নিচ্ছি। বাস্তবিক সুখ কতটা? যখন একটু ঠান্ডা মাথায় দেখি, বলি বাস্তবিক কিন্তু এটার মধ্যে কোনো সুখ নেই, শুধু এক ভয়, ভেঙে যাওয়ার ভয়, না পাওয়ার ভয়। এই ভয়ে, এই আতঙ্ক, বলে এক অলীক আতঙ্ক, অলীক আতঙ্ক যে আমার সংসারটা যদি ভেঙে যায় আমার কি হবে, যদি আমি এখন কোনো কাজকর্ম না করতে হয় তাহলে আমার কি হবে। এই যে অলীক আতঙ্ক, এই অলীক আতঙ্কে আমি সবসময় আতঙ্কিত হয়ে থাকি। যেমন সেদিন একজনের সাথে কথা হলো, সে বলছে আমার এখন টাকা পয়সা কিছু রোজগার নেই। টাকা পয়সা রোজগার কমেছে, হয়তো রোজগার করতে অসুবিধা হচ্ছে, কিন্তু তুমি না খেতে পেয়ে আছো কি? কিন্তু আতঙ্ক, মানে শরীর খারাপ হয়ে যাচ্ছে, মন তো খারাপ হয়েই আছে, শরীরটাও খারাপ হয়ে যাচ্ছে, এত মানসিক চাপ নিয়ে নিচ্ছি যে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু মানসিক চাপটা নিচ্ছ কেন? তুমি কেন নিচ্ছ? তোমার খাবারের কি অভাব হচ্ছে? সব থেকে মজার ব্যাপার কি, ভারতবর্ষে এত সাধু সন্ন্যাসী আছে, সাধু সন্ন্যাসীদের নিজেদের তো কোনো রোজগার নেই, তারা কোনো রোজগারের চেষ্টাও করে না, কিন্তু মজার ব্যাপার কি, তাদের কিন্তু খাবারের কোনো অভাবও হয় না, খাবার কিন্তু ঠিক জুটেই যায়, কোনো না কোনোভাবে ঠিকই কিন্তু জুটেই যায়। কিন্তু যারা রোজগার করে, যারা পরিশ্রম করে, যারা, তাদেরই অনেকেরই দেখা যাচ্ছে অসুবিধা হয়ে যাচ্ছে। বলে একটা শিশু, তার কিন্তু অসুবিধা হয় না, খিদা পেলে সে কান্না করলো, বাবা হোক, মা হোক, আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী, যে কেউ হোক, দায়িত্ব নিয়ে শিশুটাকে ঠিক খাইয়ে দেবে। আরে ও কাঁদছে, ওর খিদে লেগেছে, খাওয়া ওকে খাওয়া, হ্যাঁ ওর মা একটু ব্যস্ত আছে ওদিকে, খাইয়ে দে, বাচ্চাটাকে খাইয়ে দে। শিশুটা কিন্তু নিশ্চিন্ত, তার কিন্তু খাওয়া জুটে যায়। কেন? সে অসহায়। বলে বাস্তবিক তুমি যেদিন ঈশ্বরকে সত্য জানবে, তুমি যেদিন সেই শিশুটার মতন হয়ে যাবে, সব কিছু ঈশ্বরের উপর নির্ভর দিয়ে দেবে, দেখবে ঈশ্বরও তোমাকে সুন্দরভাবে ভালো রেখে দিয়েছে। বলে তাহলে কি আমি কাজকর্ম করবো না, কাজকর্ম বন্ধ করে দেবো? বলে তুমি কাজকর্ম কিছুতে বন্ধও করতে পারবে না, তোমার সংস্কারও যেমন, সেই সংস্কার অনুসারে তুমি ঠিক চালাবে। দেখবে এক একজনের এক এক রকম সংস্কার থাকে। একটা কলম রাখো, একটা কাগজ রাখো, বাড়িতে কাউকে একটা ডাকো, কলম এবং কাগজটা তার সামনে দিয়ে কিছুটা সময় তুমি সরে যাও, তার সামনে থেকে সরে যাও। বেশিরভাগ লোকই কি করবে, কাজ নেই তো, কোনো বইপত্র কিছু নেই, শুধু একটা সাদা কাগজ আর কলম আছে, বেশিরভাগ লোকই কলমটা খুলে তার নাম লিখবে কাগজটার মধ্যে। কেন লিখছে সে জানে না, সময় কাটছে না তো, সে তার নাম লিখবে। বেশিরভাগ মানুষই তাই করে। একটা বাচ্চা কি করবে, হিজিবিজি কাটবে। কিন্তু যার সংস্কার আছে ছবি আঁকার, সে দেখবে হয়তো একটা ড্রয়িং বানাচ্ছে, একটা সুন্দর করে একটা ফুল বানালো, একটা পাহাড় বানালো, কিছু একটা, সে একটা ছবি আঁকছে।
যার যেমন সংস্কার সে নিজেকে থামাতে পারবে না। সেইখানে যখন জিনিসটা আছে, কাগজ আছে, কলম আছে, তার অন্য কাজ নেই, সে কিন্তু ওটা ব্যবহার করেই বসবে। তার সংস্কার অনুসারে সে ব্যবহার করছে। বোঝা গেল তো? বলছে তেমনি এই সংসারের মধ্যে তুমি আছো, তোমারও সংস্কার অনুসারে তুমি সংসার ব্যবহার করবেই। তুমি বললে হবে না যে আমি কোনো কাজ করব না, পারবে না। হ্যাঁ, আমি সব ঈশ্বরকে সমর্পণ করে দেবো, তাহলে শিশুর মতন হয়ে যাব, আমি কোনো কাজকর্ম করব না, চুপচাপ বসে থাকবো। হ্যাঁ, বলে পারবে না। কেন? তোমার সংস্কারের দরুন তুমি জগৎ ব্যবহার করবেই করবে। তথাপি তুমি যদি ভেতর থেকে জানো যে ঈশ্বর আমার দায়িত্ব নিয়েছেন, তুমি নিশ্চিন্ত থাকতে পারবে। বলে মাঝে মধ্যে কি কষ্ট হবে না? বলছে ঝড় হলে, বলে মাঝে মধ্যে ঝড় ওঠে। যেমন কিছুদিন আগে আমাদের এখানে ঝড় হলো। হ্যাঁ, তো ঝড়ে সবাই সতর্ক ছিল, সামনে ছিল। কারুর ঘর ভেঙেছে, কষ্ট হয়েছে। আমাদের এখানে কারেন্ট চলে গেছে, কষ্ট হয়েছে। তো কষ্ট আছে, কিন্তু কি তুমি বিচলিত হবে না। তোমার ভক্তির দরুন তুমি বিচলিত হবে না, নয়তো তুমি সবসময় বিচলিত হবে। এই হচ্ছে মজা। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অতএব এই সকল বিকারের উৎপত্তি, বিনাশ প্রভৃতি হইলে ইহাদের অধিষ্ঠান তুমি যে আত্মা, এবং সেই তোমার বৃদ্ধি বা ক্ষতি হইয়া থাকে কি? দেহাদি জন্ম মরণে তোমার কিছুই আসে যায় না। দেহ জন্মালো কি দেহ মরল, তাতে তোমার বাস্তবিক কোনো কিছু নেই, তুমি একই রূপ থাকো। বলে তোমার জন্মটা কখন? এটা একটা মজার প্রশ্ন, যে তোমার জন্মটা কখন। আমি যখন সাধারণত আমরা বলি কি আমার জন্ম অত তারিখে, মানে আমি মাতৃগর্ভ থেকে জন্ম নিয়েছি অত তারিখে এতটার সময়, কিন্তু ওটা কি আমার বাস্তবিক জন্ম? তার আগে কি আমি বেঁচে ছিলাম না? মায়ের গর্ভে তো আমিই বেঁচে ছিলাম, তখন হয়তো বুঝতে পারতাম না, কিন্তু মায়ের গর্ভে তো আমিই বেঁচে ছিলাম। তো আমার অস্তিত্ব কি শুধু ওইখানে? তো মায়ের গর্ভে যবে হয়েছে সেই দিনই কি আমার জন্ম? তার আগে কি আমার অস্তিত্ব ছিল না? বলে তার আগে অস্তিত্ব ছিল। কিভাবে? বলে শুক্ররূপেও অস্তিত্ব ছিল। তার আগে কীভাবে ছিল? বলে খাদ্যরূপে। এইভাবে আস্তে আস্তে দেখা যায় আমি আমার সৃষ্টিটা যে ঠিক কোথা থেকে, কবে থেকে, কিভাবে এলো, আমি বুঝতেই পারবো না। এক চক্রাকারে যেন চলছে। এর মাঝখানে কিছুটা সময় আমার কাছে আমার বোধে প্রকাশ হয়। যেমন ঘুম থেকে জেগে উঠলাম, আমার বোধে এই সংসার প্রকাশ হলো, ঠিক তেমনি আমার বোধে জন্মটা প্রকাশ হলো। কিন্তু কেউ কারুর নিজের জন্ম কেউ দেখে না। আমি যখন জন্ম নিই, আমি যে জন্মেছি সেই বোধ কিন্তু কারুর থাকে না। কেউ কি বলে আমার জন্ম হয়েছে, আমার মনে আছে? কারুর বোধ থাকে না। আস্তে আস্তে তার বোধটা প্রকাশ পেতে থাকে, একটু একটু করে জন্ম। তাই তো হ্যাঁ, এ মা, বাবা একটু একটু করে বলতে শেখে, একটু একটু করে ব্যবহার করতে শেখে, বুঝতে শেখে, আচ্ছা এটা আমার মা, এটা আমার বাবা। তারপরে একটু একটু করে জানতে 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 এত কিছু জানা হয়ে যায়। বলে তার আগে কি সংসারটা ছিল? বলে আমার বোধে তো প্রকাশ ছিল না। তা হচ্ছে তোমার বোধে প্রকাশটা হলো কি করে? আমি দেহ, আমি ইন্দ্রিয়, আমি মন, এই যে বোধটা আছে, এই বোধের ফলে তোমার এই সংসার, তোমার এই সৃষ্টি এবং তোমার এই ব্যবহারই তোমাকে দুঃখ এনে দিচ্ছে এবং সুখের কল্পনা তৈরি করছে। বলে এইগুলোর কোনোটাই সত্য না। বলছেন প্রতীয়মান মিথ্যা বস্তুর আদি এবং অন্তে যাহা থাকে, মধ্যকালেও সেই অধিষ্ঠান সমভাবেই বর্তমান থাকে। আদি এবং অন্তে যে অস্তিত্ব আছে, মধ্যেও সেই একই অস্তিত্ব একইভাবে আছে। বলছে সেটাই হচ্ছে পারমার্থিক সত্য। বলে তোমার ভেতরে তুমি সেই আত্মারূপে তোমার পারমার্থিক সত্যতা হচ্ছে তুমি আত্মা, তুমি সেই পরমাত্মা। এটাই তোমার পারমার্থিক সত্তা। তোমার সৃষ্টির, তোমার জন্মের আগে তুমি যেমন ছিলে এখনো তুমি তেমনই আছো, তোমার মৃত্যুর পরেও তুমি তেমনই থাকবে। মৃত্যুটা কিসের হচ্ছে? দেহের মৃত্যু। জন্মটা কিসের হচ্ছে? দেহের জন্ম। তো দেহের মৃত্যু, জন্ম, তার
আগে আমি আত্মায় ছিলাম, দেহরূপ যে বোধটা তৈরি হলো, সেই বোধটা খানিকটা সময়, এটা ব্যবহারিক সত্যতা। এই দেহটাকে ব্যবহার করছি, দেহটা ব্যবহার করে আমি এখন কথা বলছি, দেহটাকে ব্যবহার করে কথা শোনা হচ্ছে, দেহটাকে ব্যবহার করে কত কাজ করছি। আমি আমার সংসার তৈরি করলাম কিসের ব্যবহারে? আমি দেহ, এই সত্যতার ব্যবহারেই কিন্তু আমি সংসার তৈরি করছি। আমি দেহ, তাই আমি ছেলে হলাম বা মেয়ে হলাম। আমার নারী বা পুরুষের অহংকারটা হলো কিসের উপরে? আমি দেহ, সেই বোধের উপরে দাঁড়িয়েই তো আমি নারী বা পুরুষ হলাম, সেই অনুসারে আমি সংসার তৈরি করলাম। তো প্রত্যেকটা বোধ কিসের উপরে দাঁড়িয়েছে? আমি দেহ। বলে এই দেহটা কতটুকু সময়? যতটুকু সময় আমি বেঁচে আছি, তাও পুরো সময়টা কিন্তু থাকে না। ভালো করে ভেবে দেখি যে যেই মাত্র জন্মালাম আমার কিন্তু দেহবোধ তৈরি হয় না। আর যখন বয়স হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখনও কিন্তু দেহবোধ অনেকাংশেই, বহু অংশেই কমে যায়। দেখবে তাদের দেহবোধ নেই, খাচ্ছে কি খাচ্ছে না সেও একটা ছোট্ট শিশুর মতনই হয়ে যায়। হ্যাঁ, সে খাচ্ছে কি খাচ্ছে না, কিছু হচ্ছে সে বুঝতে পারে না, অনেক কথাই সে বুঝতে পারে না, কিছুই সে বুঝতে পারে না। বুঝছেন? এটা হচ্ছে সত্য। রজ্জুতে সর্পভ্রমের উপস্থিতি, স্থিতি ও নিবৃত্তি, এই তিন অবস্থায় রজ্জু সমভাবেই বর্তমান থাকে। এই যে রজ্জু সর্প বললাম, রজ্জু প্রথম থেকেই ছিল। কিসের উৎপত্তি হলো? সাপের উৎপত্তি হলো। সাপের উৎপত্তির সাথে সাথে আমি ভয় পেতে শুরু করলাম যে ওখানে সাপ আছে। আবার সাপের নিবৃত্তি হলো, মানে সাপ নেই। কিন্তু রজ্জু তো সবসময় একইভাবে আছে। বলে আত্মারূপে আমি একইভাবে আছি, আমার উপরে শুধু একটা ইম্পোজিশন হলো। এবং ইম্পোজিশনটা কি? ইম্পোজিশনটারও কিন্তু ক্ষয় এবং বৃদ্ধি আছে। আমি দেহ, একটা বাচ্চা সে ছোটবেলা থেকে জানে আমি অমুক। সেই দেহটা আস্তে আস্তে বড় হচ্ছে, আমার দেহটা বড় হচ্ছে। হ্যাঁ, কি বললেন জানি, আমি কমপ্লান গার্ল না? হ্যাঁ, বেশ বড় হয়ে গেছি, লম্বা হয়ে গেছি। হ্যাঁ, সে বলছে আমি লম্বা হয়েছি, কমপ্লান গার্ল। দেহ বড় হচ্ছে বলে আবার দেহ ছোট হয়ে গেল। তো ক্ষয় বৃদ্ধি আছে। বলে এই ক্ষয় বৃদ্ধি যার উপরে দেখা যাচ্ছে সেটা সত্য না। সত্য কি? বলে অধিষ্ঠান সত্য। যার উপরে ক্ষয় এবং বৃদ্ধি দেখা যাচ্ছে সেটা সত্য। আমি এখানে দাঁড়িয়ে আছি, সকালবেলা 7টার সময় যখন আমার ছায়া পড়বে, বেশ লম্বা। বেলা যত বাড়তে থাকে দেখা যায় ছায়াটা আস্তে আস্তে ছোট হচ্ছে। তা আমি লম্বা হচ্ছি না বেটে হচ্ছি? আমি তো একই আছি। দুপুর 12টায় সূর্য যখন মাথার উপরে, ছায়াটা সব থেকে ছোট। আবার বেলাটা যেই পড়তে থাকে, ছায়াটা একটু একটু করে বড় হতে থাকে, তাই না? তো ছায়া সত্য না আমি সত্য? আমি তো একই। ছায়ার বেশ কম দেখা যায়, বৃদ্ধি দেখা যায়, হ্রাস দেখা যায়। তো এই সংসারটাও দেখবে কখনো বৃদ্ধি, কখনো হ্রাস, কখনো খুশি। বলে এই ব্যবহারিক সত্যতাটাও হচ্ছে গিয়ে আংশিকভাবে। আমি যখন যেখানে দাঁড়িয়ে যেভাবে ব্যবহার করছি সেইভাবেই আমার কাছে ব্যবহারটা সত্য বলে মনে হচ্ছে। এ মজার ব্যাপার। বলে এই রহস্যটা তুমি যখন জানতে পারবে, বোধ করতে পারবে, বুদ্ধিতে ধারণা করতে পারবে, তখন দেখবে তুমি স্থির হয়ে যাচ্ছ। তখন হাজার দুঃখ তোমাকে বিচলিত করবে না। হ্যাঁ, এই সুখ নামক যে ভ্রান্ত কল্পনা, সেটাতেও তুমি বিচলিত হবে না। সেটাতেও উৎফুল্ল, মানে ভয়ঙ্কর নাচানাচি শুরু করবে না, বা আমি কি সুখী, আমি কি সুখী। বলে সর্ব অবস্থাতেই তুমি একটা শান্তিতে থাকবে, তোমার ভেতরে একটা তৃপ্তি থাকবে, একটা আনন্দ থাকবে। এটাই হচ্ছে গিয়ে মূল কথা। আত্মা জন্ম আদিরহিত নির্বিকার ব্রহ্ম। এবং তুমি সেই ব্রহ্মই, তুমিই সেই ব্রহ্ম। তোমার কোনো জন্ম নেই, তোমার কোনো মৃত্যু নেই, তোমার কোনো ক্ষয় নেই, বৃদ্ধি নেই। তুমি সবসময় একই রূপ। তোমার উপরে নানান ক্ষয় বৃদ্ধি, কখনো বাড়ছি, কখনো বড় হচ্ছি, কখনো বেটে হচ্ছি, কখনো লম্বা হচ্ছি, ছোট
সুন্দর হচ্ছি, চেহারা খারাপ হয়ে যাচ্ছে, এগুলো তোমার উপরে ছায়ার মতন। এই ছায়াটা কখনো যেন লম্বা হচ্ছে, কখনো ছোট হচ্ছে, বলে ছায়ার মতন। কিসের উপরে নির্ভর করে? আমি কিভাবে ব্যবহার করছি তার উপরে নির্ভর করে। হচ্ছে এগুলো ব্যবহারিক সত্যতা আছে, পারমার্থিক সত্যতা নয়। পারমার্থিক সত্যতাটা একই, তুমি সেই পরম ব্রহ্ম, তোমার কোনো জন্ম নেই, মৃত্যু নেই। বলছেন ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন, তুমি এই কথাটা শোনো, জানো, বুদ্ধিতে ধারণা করো। এই যে বুদ্ধিতে যখন ধারণা করি, এটাকে স্থিরভাবে যখন বুদ্ধিতে ধারণা হয়, যথাযথভাবে ধারণা হয়, এটাকে বলছে জ্ঞান বা পরোক্ষ জ্ঞান। বলছেন জ্ঞান বিজ্ঞান সহায় তুমি আমার ভক্তি লাভ করো। বিজ্ঞান মানে অপরোক্ষ বোধ, মানে আমি বোধে বোধ করলাম, তাই তো আমি সেই পরম ব্রহ্ম, আমি দেহ নই, আমি মন নই, আমি দেহ মন বুদ্ধি অহংকার এই সমস্ত কিছুর অতীত, আমি সেই পারমার্থিক সত্তারূপ ব্রহ্ম। আমি যখন এটাকে বোধ করলাম, এটাকেই বলছে বিজ্ঞান। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই জ্ঞান বিজ্ঞান সাথে জ্ঞান বিজ্ঞানের উপরে দাঁড়িয়ে তুমি আমার নিরত ভক্ত হয়ে ওঠো। ভক্তি মানে ভক্তির শব্দের সাধারণভাবে যে অর্থটা হচ্ছে, আমি যে সত্য যেটা বুঝতে পারছি, সে সত্য বস্তুর প্রতি আমার একটা ভালো লাগা বোধ তৈরি হয়েছে। আগামী দিন ভক্তি নিয়ে একটু আলোচনা করব। ভগবান শ্রীকৃষ্ণকে উদ্ধব প্রশ্ন করছেন এই ভক্তি সম্বন্ধে বলো এবার, এবং সেটা নিয়ে নেক্সট দিন আলোচনা করব, আগামীকাল যেটা নিয়ে আলোচনা করব যে কি, যে ভক্তিটা কি, যে যেটা সত্য সেই সত্য বস্তুর প্রতি আমার অবিচল নিষ্ঠা, আমার মন এবং বুদ্ধির যে অবিচল নিষ্ঠা, সেই অবিচল নিষ্ঠাটাকেই ভক্তি বলা হচ্ছে। যে এইখানটায় আমাকে দাঁড়ানো শিখতে হবে, আমাকে দাঁড়াতে হবে, যে এটাই হচ্ছে। আবার